নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। পুলিশের বেধড়ক মারে মৃত্যু হলো যুবকের বলে অভিযোগ। পুলিশের দাবি, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়। এলাকায় পানীয় জলের দাবিতে জলপাইগুড়ি পিএইচই দপ্তরে দরবার। গ্রাম উন্নয়ন কমিটির দপ্তরের আধিকারিককে মাস পিটিশন দেওয়া হলো। এবার আসছে বিস্তারিত সংবাদে। সুপারি চুরির অভিযোগে গণপিটুনি। ক্ষিপ্ত জনতার হাত থেকে রবিবার দুই যুবককে উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার সকালে এক যুবকের মৃত্যু ঘিরে বিতর্ক ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, পুলিশের বেধড়ক মারে মৃত্যু হয়েছে যুবকের। পুলিশের দাবি, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত যুবকের নাম রাজা রায়, শহরের ডাঙ্গাপাড়ার বাসিন্দা। মৃতের পরিবার থানার দ্বারস্থ হন। 19 জানুয়ারি সুপারি চুরির অভিযোগে 10 দরগা এলাকা থেকে রাজা রায় এবং তার সঙ্গী পান্ডাপাড়ার বাসিন্দা বিট্টু সরকারকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ, এলাকাবাসী দুই যুবককে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। এরপরে থানায় তাদের মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি পরিবারকে ধৃতদের সঙ্গে দেখাও করতে দেওয়া হয়নি। মঙ্গলবার সকালে পরিবার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয়। রাজার মৃত্যুর খবর জানতে পারে পরিবার। এরই মধ্যে রাজার সঙ্গী বিট্টু হাসপাতালে শয্যায় শুয়ে বক্তব্য রাখেন। তাদের দুজনকে পুলিশ বেধড়ক মারধর করেছে। ব্রাউন সুগার জোর করে খাইয়ে টোটো করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চাপ দেওয়া হয় এই ঘটনা যেন পথ দুর্ঘটনা বলে চালানো হয়। সেই ভিডিও ভাইরাল হতেই পুলিশের বিরুদ্ধে বিতর্ক ছড়ায়। বিনয় যাদব রাত্রিবেলায় আমাদেরকে বাইর করছে। রাত্রিবেলায় 11টার সময়, রাত্রিবেলা 10:30টার সময় প্রথমে বাইর করছে। বাইর করে এক রাউন্ড মারছে আমাদেরকে। বাইরে নিয়ে ঘরের মধ্যে রুমের মধ্যে বসায় রাখছে। আমি একে পুরা চান করাইছে, ওকে আর আমাকে। ওকে আগে না, আমাকে একে মারছে, পুরা মারছে। ঠিক আছে, মারার পর আমাকে স্নান টান করেছে, জাম্পার টাম্পার ভিজে দিচ্ছে। তারপরে আবার লাঠি নিয়ে ঢুকছে, আবার লাঠি নিয়ে বড় বাটাম দিয়ে আবার মারছে। মারার পরে প্রচণ্ড মারছে। মারার পরে ওর জ্ঞান চলে গেছে ওর জ্ঞান চলে যাওয়ার পরে তারপরে এরকম করেছিল, আমাকে নিয়ে গেছে, বলে কি চল ওদের বেল বন্টে সাইন করে দিয়ে ওদেরকে বেল দিয়ে দে। ঠিক আছে, ওই যে রাজা রায় মারছে বিনয় যাদব। হ্যাঁ, আর সঙ্গে কেউ ছিল না, বিনয় যাদব একা মারছে। বিনয় যাদব আর ওরা ধরছে বাকিগুলা। বাকি কে কে ধরছে চিনিস? প্রথমে মারছে 10টার দিকে, তারপরে মারছে রাত্রি 11টা 11:30টার দিকে। রাত্রিবেলা 11:30টার দিকে যখন মারছে তখনকাই ওই মাঠটাই সেই মাঠ, ওই মাঠটায় প্রচণ্ড মারছে। আমাকে তো পুরা মারছে, আমি তো সহ্য করে নিছি, আর ও সহ্য করতে পারে নাই। ও সহ্য করতে পারে না, ও জ্ঞান চলে গেছে। তারপরে আবার আমাকে নিয়ে আসছে ওই ঘরে। আমি বলছি স্যার আর মারো না, বলকি আর মারবো না, চল তুই। তারপরে বিএস দিছে, বলে কি বন্ধুকে বিএস খাওয়ায় উঠা। হ্যাঁ, ও তো পারতেছে না। আমি কোনো রকম, ওরা বানা দিয়েছে পাইপ, ওকে মুখে দিচ্ছি, ও কামড় দিয়ে দিচ্ছে, ওর দাঁত লেগে যাচ্ছে, কামড় দিচ্ছে, দাঁত দুটো মুখ দিয়ে রক্ত বের গেছে। হ্যাঁ, বিএসটা কে দিছে তোকে? বিনয় যাদব বড়বাবু দিছে। তারপরে আমাকে আমি কি করবো, টানাবো কেমন করে? ও তো টানতে পারতেছে না। আমি কে লাইটার মারতেছি, আমি নিজের মুখের মধ্যে ধোঁয়া নিচ্ছি, নিয়ে তারপর ওর মুখের মধ্যে আমি ঢুকাই দিচ্ছি, আমার মুখ দিয়ে ওকে ঢুকাই দিচ্ছি। হ্যাঁ, আর বিজয় যাদব ওকে থাপ্পড় মারতেছে, বলে ঘুমাইতে দিবি না, খালি করছে ঘুমাইতে দিবি না, এমন করতেছে মারতে। তারপরে রাত্রিবেলা যে বাজে হলো 12টা 12:30, তারপরে ওরা টোটো করে আমাদেরকে উঠাইছে, টোটো করে নিয়ে আইছে, হাসপাতালে নিয়ে আইছে, নামাইছে। আর শান্তিবেলা দাঁড়া করে আবার আমাকে একটা বিএসের টোপলা দিয়ে গেছে। হ্যাঁ, আবার একটা বিএসের টোপলা দিয়ে গেছে আমার কাছে, বলে এটা তুই খাবি। হ্যাঁ, আর ওকে বন্ধুকে ইয়ে কর। আর ওর তো কোনো জ্ঞান নেই, ওর জ্ঞান চলে গেছে, ওর জ্ঞান নেই। অমুক করে সকালবেলার থেকে ওর পাশে আমি আর ও দুজন মিলে শুয়ে আছি। আর আমি ফোন করতেছি সারা রাত থেকে, কেউ ফোন ধরে না। সবাইকে আমি যার নাম্বার মনে আছে সবাইকে ফোন করতেছি, কেউ ফোন ধরে না। ও মেডিকেলে নিয়ে গেলেও বাঁচে যাইতো, ওকে মেডিকেলে নিয়ে গেলেও বাঁচে যাইতো।
কেউ ফোন ধরে না, তারপরে পুলিশ শিখাই দিছে আমাকে, বলবি অ্যাক্সিডেন্ট হয়েছে। মৃতা স্ত্রী ডাঙ্গা রায় জানিয়েছেন, তার স্বামীর সঙ্গে থানায় দেখা করেছিলেন তিনি, তখন তিনি সুস্থই ছিলেন। পরে পুলিশের মারধর কারণেই স্বামীর মৃত্যু হয়েছে। পরশুদিন আগে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। কি কারণে অ্যারেস্ট করা? উনি বলছিলেন তো ওখান থেকে যে সুপারি চুরি করতে গেছিল। কে? আমার স্বামী। সুপারি চুরি করতে গিয়ে ওনারা রাত্রে ওনাকে অ্যারেস্ট করছেন। এবার সকালবেলা আমরা গেছি থানায় খোঁজ করতে, তখন গিয়ে দেখছিলাম আমার বর সুস্থ ছিল, ভালো ছিল, আমার সঙ্গে কথাও বলছিল। কিন্তু পরশুদিন যখন সন্ধ্যাবেলা আমি খাবার নিয়ে গেছি তখন আমাকে ওরা ঢুকতে দেয়নি আর থানার মধ্যে। তারপরে কালকে আবার আমার শ্বশুর গেছে খবর করতে, তাও বলছে উনি ইসেতে লকাবে নেই, তবু কেউ বলেনি যে ওর এরকম হয়েছে, কেউ বলেনি। তারপর রাত্রেবেলা, কালকে রাত্রেবেলা ওনারা বলতেছে ছাড়েছি, কিন্তু ওনারা তো কোনো ছাড়েননি। ওই পুলিশ থানার থেকেই। কোন থানা এটা? কোতোয়ালি থানা। কবে থেকে এসেছিল? পরশুদিন থেকে লকাবেই ছিল, আমি দেখে এসেছি সুস্থ ছিল উনি। কোর্টে উঠায়নি? না সেটা তো বলেনি, কোর্টে তো উঠায়নি, কেন কালকে তো রোববার ছিল, রোববার তো উঠায় না। বিয়ের আপনি যখন দেখা করতে গেলেন তখন তার কন্ডিশন কি হয়েছে? তখন সুস্থ ছিল, ভালো ছিল, তখন তখন কোনো ইসে ছিল না। আজকে খবরটা পেয়ে গেলেন? আজকে খবরটা পেয়েছি, পাশের বাড়ি একটা দাদা আছে, ওনাকে হয়তো থানা থেকে হয়তো ফোন করছিলেন, উনি আমাকে খবরটা দিছিলেন। কি বলেছে? আমাকে বলছিল থানাতে গিয়ে যোগাযোগ করতে বলছে। আমরা সেরকমভাবে থানাতে গেছি। হ্যাঁ, থানাতে গিয়েও বলেনি যে আমার স্বামী মারা গেছে, বলেনি। আমরা ওই ভেবে দেখা করতে আসছিলাম, এখানে এসে দেখি উনি মারা গেছে। সকাল 8:30টার দিকে মারা গেছে, ওনারা কালকেই ভর্তি করতেছে। হঠাৎ করে মারা গেল কি কারণে, কি মনে ও মারধর করছে, নাহলে কেউ মারা যায় নাকি এরকম করে? যে ও থানার ওসি মারধর করছে। উনি এর আগেও মারছিলেন, উনি ওর আগেও মারছেন উনি। হ্যাঁ, আমার স্বামী সুপারি চোরে করতে গেছিল, এরকম একটা অজুহাত দিছে ওনারা। এখন সঠিক কিনা সেটা তো আমরা বলতে পারবো না। আজকে নাই, মারা গেছে একদম। আসছে দাঁত দিয়ে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, হাতে ফাইটে গেছে একদম। আপনারা কি দেখেন না? হ্যাঁ, মারতে পারে। উনি এর আগেও যখন আমার বরকে উঠাইছিলেন তখন পাচায় টাচায় মাইরে ফাটাই দিছিল। আমরা এখন বিচার চাই। আমি এখন দুইটা বাচ্চা কি করবো? ভাইরাল ভিডিও হতেই নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। বিজেপি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ এ বিষয়ে কি বললেন শুনুন। দেখুন, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর আজকারায় পুলিশ আজ বেপরোয়া। পুলিশ যা চায় তাই করতে পারে। আমরা দেখছি বিরোধীদের কণ্ঠরোধ থেকে শুরু করে তাদের কে কোন দলে যাবে সেটা সম্পূর্ণ নির্ণয় পুলিশ করে। এক্ষেত্রেও আমরা যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে একজন মানুষ প্রকাশ্যে বলছেন যে পুলিশ অফিসারের নাম ধরেছে, সেই পুলিশ অফিসার তাদেরকে মেরেছে, মারার পরে প্রথম দফায় মারার পরে ছেড়েছে, পরের দফায় আবার মেরেছে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, পুলিশ অফিসার তাদেরকে বিএস খাইয়েছে, ব্রাউন সুগার। এইটা কি পুলিশ অফিসার? এরকম করে কাউকে করা যায় টর্চারিং? সেরকম করে যে অজ্ঞান হয়ে গেছে তারপরে বলছে ব্রাউন সুগার খাওয়া, সেটি মৃত্যুসজ্জায় আরেকজন বলছে, তারপরেও তাকে কোনো রকম যত্ন করে তাকে হাসপাতালে নিয়ে যায়নি। পরবর্তীতে তাকে বিএস দিয়ে বলছে খাওয়ানোর চেষ্টা করার জন্য এবং তাকে নিয়ে গিয়ে হাসপাতালে পাঠায়। তারপরে তাকে সঠিক চিকিৎসা ব্যবস্থা করেনি, যার জন্য একজন মারা গেছে। আসামি হতেই পারে, সে অফেন্স করেছে, সে ব্রাউন সুগারের হয়তো নেশা করে বা বিক্রি করে, যাই করতে পারে। পুলিশের কাজ তাকে ধরে তাকে শাস্তি দেওয়া, তাই কোর্টে পাঠানো, তাকে শাস্তি দেওয়ার কাজ পুলিশের নয়। কিন্তু যেরকম করে পুলিশের কথা বলছে আর পুলিশ যেভাবে টর্চার করেছে বলেছে, সেটা কিন্তু ভয়ানক ব্যাপার। পরবর্তীতে আরেকটা ভিডিও আমরা শুনতে পেলাম যে তিনি যখনই দেখেছেন এরকম ভিডিওটা ভাইরাল হয়েছে, পুলিশ তাদের পরিবারকে চাপ দিয়ে নিজের পক্ষে একটা ভিডিও ভাইরাল করার চেষ্টা করছে। জঘন্য অপরাধ, এবং যেই অপরাধ হয়ে একজনের প্রাণ চলে যায়, যারা এর সাথে যুক্ত প্রত্যেকের কঠিন শাস্তি হওয়া দরকার। পুলিশ মন্ত্রীর এর বিরুদ্ধে পুলিশ মন্ত্রী নিজে পদত্যাগ করা উচিত। তার পুলিশের নাক্কার জন্য ঘটনা করছে, তার দায় কিন্তু পুলিশ মন্ত্রী নিজে। যদিও জেলা পুলিশের দাবি ওই যুবককে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। আমরা বাড়ির থেকে ফিরতেছিলাম, একটা ডাম্পার তিয়াত্তর মোড়ের দিকে যাচ্ছিল, ব্যারিকেডটা পার করা হয়েছে। ও আবার নেশা করেছিল, ব্রাউন সুগার খেয়েছিল, ঠিক আছে। ওই খেয়ে নিয়ে ও ডাম্পারের পিছনে মেরে দিচ্ছে।
না আমি খেয়েছিলাম না, ও ছিল, ওকে বলছিলাম আস্তে আস্তে গাড়ি চলে, আস্তে আস্তে গাড়ি। ওর নাম রাজা রায়, বাড়ি ডাঙ্গাপাড়া। এলাকায় পানীয় জলের দাবিতে জলপাইগুড়ির পিএইচই দপ্তরে দরবার গ্রাম উন্নয়ন কমিটির। দপ্তরের আধিকারিককে এদিন মাস পিটিশন নিয়ে নিজেদের সমস্যার কথা জানালেন বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এবং সুকান্তনগর এলাকায় বাসিন্দারা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বলে অভিযোগ। কয়েক হাজার বাসিন্দা ৩-৪ কিলোমিটার দূর থেকে পানীয় জল সংগ্রহ করেন বলে দাবি। শুধু তাই নয়, এলাকার দরিদ্র এবং সাধারণ মানুষ বাধ্য হয়ে অপরিশ্রুত পানীয় জল ব্যবহার করছেন, তাতেই বাড়ছে রোগ ব্যাধির আক্রমণ। এদিন গ্রাম উন্নয়ন কমিটির ব্যানারে বাসিন্দারা মিছিল করে পিএইচই দপ্তরের সামনে আসেন। পানীয় জলের দাবিতে তারা বেশ কিছুক্ষণ স্লোগান দেন। পরে দপ্তরের আধিকারিককে মাস পিটিশন তুলে দেওয়া হয়। আজকে আমরা স্বাস্থ্য দপ্তরে এসেছি সুকান্তনগর থেকে। প্রায় ওখানে 20,000 লোকের বসতি। তো দীর্ঘদিন যাবৎ ধরে সবাই ওখানে জলের সমস্যায় ভুগছে। ওখানে সরকার কোনো রকমভাবে সাহায্য করছে না, এবং সেখানে শিশু থেকে বয়স্ক লোক সবাই পানীয় জলের জন্য প্রচুর অসুস্থ হয়ে যাচ্ছে, জল খেতে পারছে না, এবং ভালো জল খেতে গেলে সেখান থেকে প্রায় 3-4 কিমি দূরে যেতে হচ্ছে। এবং সেই জন্য আজকে আমরা এখানে আধিকারিককে এসে অনুরোধ করতে আসছি যাতে খুব শীঘ্রই আমাদের ব্যাপারটা দেখে, এবং 2025-এ যদি এসে আমরা জলের জন্য এবার ছটপট করে বেড়াই তাহলে আর কি বলবো, তাহলে আর আমাদের কোথায় গেল। এখন সবাই বিদেশ এখন কোথায় চাঁদে চলে যাচ্ছে, আর আমরা এখন ভারতীয়রা জলের জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি, হায় হায় করে বেড়াচ্ছি শহরের এত কাছে থেকে। আমরা চাচ্ছি সরকার অনুরোধ করতে বলছি যে খুব শীঘ্রই জন্য আমাদের এই সমস্যার সমাধান করে, এবং আমাদের জলের জন্য খুব অতি শীঘ্রই ব্যবস্থা। অনেকদিন থেকেই আমাদের এই জলের সমস্যাটা, অনেক দূরে যেতে হয় জল আনতে। তো আমাদের এই জলের দাবিতেই আর কি, জলটা যাতে আমরা পাই আর কি, দ্রুত দাবিতে যাতে পাই, সেজন্য আমরা এইখানে ডেপুটেশন জমা দিতে আসছি। কতদিন ধরে এই জলের সমস্যা ভুগছেন আপনারা? দীর্ঘদিন ধরে জলের সমস্যা। এতদিন কিভাবে আপনারা এই পানীয় জল পান করছেন? কষ্ট করে ওখান থেকে ওখানে গিয়ে জল আনতে হয়, ওখান থেকে অনেক লাইন থাকে, অনেক সমস্যা হয়, সময় নষ্ট হয়, এদিকে ছেলে মেয়ে স্কুল যায়, এদের দেখাশোনা করা খুবই সমস্যা হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। একাধিক দাবি নিয়ে মঙ্গলবার জলপাইগুড়ির ভবিষ্যনিধি ভবনে রিজিওনাল পিএফ কমিশনারের দপ্তরে স্মারকলিপি প্রদান সদর ব্লক 1 নম্বর তৃণমূল শ্রমিক সংগঠনের। ক্ষুদ্র চা বাগান, হিমঘর সহ বিভিন্ন কারখানা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। এরই পাশাপাশি শ্রমিকদের আরও অভিযোগ, পিএফ এর টাকা নিয়ে টালবাহানা করছে সরকার। বারবার শ্রমিকরা দপ্তরে আসলেও তাদের হয়রানি করা হচ্ছে। পিএফ অফিসে এলে শ্রমিকদের মালিকের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। কারখানা থেকে পিএফ অফিসে দেখা করতে বলা হচ্ছে। সদর ব্লক 1 নম্বর আইএনটিটিইউসির সভাপতি শুভঙ্কর মিশ্র জানান, পিএফ অফিস একটি ঘুঘুর বাসা। আজকে আমরা জলপাইগুড়ি সদর ব্লক 1 আইএনটিটিউসির পক্ষ থেকে আমাদের ব্লকের বিভিন্ন যেগুলো ফ্যাক্টরি হিমঘরগুলো আছে এবং সেখানে চা বাগান আছে, তাদের পিএফ সমস্যা নিয়ে এখানে উপস্থিত হই। আমরা জানি আজকে এই পিএফ অফিস একটা ঘুঘুর বাসা, দীর্ঘদিন ধরে চলছে। এখানে দুর্নীতির পর দুর্নীতি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত, এবং আজকে এই মানুষগুলো বারবার করে এখানে আসে, যাদের ম্যাচুরিটি হয়ে যায়, গরিব অসহায় মানুষ তারা আসে, তারা বারবার করে কোনো সময় দালালি চক্করে পড়ে, বা কোনো সময় কেউ অফিসের মানুষের কাছে পড়ে, তার কাছে 25% টাকা চায়। তার 25% টাকা দিলেই তবে নাকি তার টাকা ম্যাচুরিটি টাকা সে পাবে, এরকম কথাগুলো হয়। তারা নিরাশে বারবার বাড়ি চলে যায়। আর তাছাড়াও মালিকপক্ষকে যখন তারা গিয়ে বলে, মালিকপক্ষ বলে যে তোমার পিএফ এর জন্য তুমি অফিসে যাও, আর অফিসে আসলে অফিসার বা স্টাফরা বলে যে মালিকের কাছে যাও। কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে এই মালিকপক্ষ আর পিএফ এর এই আধিকারিকরা ষাট হয়ে কাজ করে। এই পিএফ এর এই দুর্নীতি পরায়ণ কাজগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে উঠি। আজকে আমরা এখানে আসছি, আমরা তাদের সাথে আন্দোলন মুখরিত হলাম, তাদেরকে বলে গেলাম যে আপনাদেরকে 1 মাস সময় দেওয়া হলো, যাদের এই গ্যাটিটি টাকা পাওনা আছে তাদের অবিলম্বে টাকাটা পূরণ করে দিতে হবে, এবং আপনাদের একজন লোককে রিক্রুট করতে হবে যেন সদর ব্লকে গিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে যেখানে মালিকরা প্রতারিত করছে প্রতি শ্রমিককে, তাদেরকে দেখতে হবে, একজনকে রিক্রুট করুক, সে গিয়ে সে ল্যাপটপ নিয়ে বসুক এবং চেক করুক যে সঠিকভাবে সেখানে পিএফ জমা হচ্ছে না। অনেক মানুষের দেখা যাচ্ছে যেখানে পিএফ
প্রত্যেক দিন কাটা হচ্ছে, কিন্তু তাদের কাছে মেসেজ নেই, কোনো তাদের কাছে রসিদ নেই, কোনো প্রমাণপত্র কিছু নেই। অন্যদিকে রিজিওনাল পিএফ কমিশনার পবন কুমার বনশাল জানিয়েছেন, সব কাজ এখন অনলাইনে হয়, কারো কোনো সমস্যা থাকলে থানায় অভিযোগ করা যেতে পারে। अवांछित जो एलिमेंट्स हैं, अगर उनसे कुछ अनुचित डिमांड करते हैं तो वे स्वतंत्र हैं उसके खिलाफ पुलिस कंप्लेंट करने के लिए। जहां तक पीएफ कार्यालय का और ईपीएफओ का सवाल है, हमारी ज़्यादातर सेवाएं ऑनलाइन कर दी गई हैं। वर्कर्स को पीएफ निकालने के लिए फिजिकल कागज देने की जरूरत नहीं है, वो अपना क्लेम ऑनलाइन आवेदन कर सकते हैं और सबमिट करें, किसी से भी मिलने की जरूरत नहीं है उनको। आपको ये भी संज्ञान में आया होगा, कभी भारत सरकार ने हाल ही में जो नाम, डेट ऑफ बर्थ या अन्य जो जानकारी जिसमें कोई करेक्शन की रिक्वायरमेंट रहती थी, वो चेंज करने की प्रक्रिया को भी बहुत ही सरल कर दिया गया है। वो सारे सर्कुलर्स हमारी वेबसाइट पर उपलब्ध हैं और अब वर्कर्स अपना कुछ चेंज खुद भी कर सकते हैं या नियोक्ता के द्वारा करवा सकते हैं। कुछ कम ही केसेस में वो कार्यालय तक आएंगे। सर, कैंप हওয়ার একটা ইয়ে ছিল, কথা ছিল, আপনাদের প্ল্যান আছে একটা ক্যাম্প করা? यस, जो आप कैंप के बारे में पूछ रहे हैं, तो भविष्य निधि संगठन ईपीएफओ हर महीने की 27 तारीख को भारत में हर जिले में भविष्य निधि का एक कैंप आयोजन करता है। जलपाईगुड़ी कार्यालय के अंतर्गत तीनों जिलों अलीपुरद्वार, कूच बिहार और जलपाईगुड़ी में तीनों ही डिस्ट्रिक्ट में एक एक इस्टेब्लिशमेंट में कैंप होता है, जहां हमारी टीम जाती है और जो भी वर्कर्स की समस्या है उसको सॉल्व करती है। 27 तारीख। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে ছড়ালো বোমাতঙ্ক। পড়ে থাকা একটি পরিত্যক্ত বাক্সকে কেন্দ্র করে বোমের আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের বম স্কোয়াডের সদস্যরা। হাসপাতালের লাল বাড়ি হিসেবে পরিচিত এই ভবনে মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সুপার এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরও অফিস রয়েছে। রোগী কল্যাণ সমিতির মিটিং চলাকালীন নজরে আসে পড়ে থাকা বাক্সটি। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা। বাক্সটিকে পরীক্ষা করে দেখা হয়। তারপর নিয়ে নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে, পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও। এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট, রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট, এছাড়াও রয়েছে প্রাইমার এবং টার্পেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়। অধিক কভারেজ এবং গ্যারান্টিযুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে। 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতের প্রকোপ। ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে জলপাইগুড়ি, জবথব শহরবাসী। মঙ্গলবার সকালবেলায় জলপাইগুড়ি শহর এবং তার আশেপাশের এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়। কুয়াশার কারণে শহরের সড়ক পথে যান চলাচল অত্যন্ত কঠিন হয়ে পড়ে। গাড়ির চালকরা সামনের গাড়ি দেখতে পান না, ফলে দুর্ঘটনার আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে। বেশ কিছু সড়কে গাড়ির গতি 40 কিলোমিটার প্রতি ঘন্টার নিচে নেমে এসেছে। এমন পরিস্থিতিতে শহরের বাসিন্দারা শীতের প্রকোপ অনুভব করছেন। শীতের তীব্রতা বর্তমানে জলপাইগুড়ির তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। শহরবাসী কুয়াশাকে শীতের আরো কঠিন পর্ব হিসাবে দেখছেন, যেখানে ঠান্ডার সঙ্গেই ভিজে যাচ্ছে পরিবেশ। কাছের লোকও দেখা যাচ্ছে না, মানে ট্রেন যাচ্ছে, ট্রেনও বোঝা যাচ্ছে না যে ট্রেন যাচ্ছে, আওয়াজটা শুধু শোনা যাচ্ছে। মানে এত কুয়াশা, মানে ভাবা যায় না, সমানে কুয়াশাই পড়ছে। কিছু ভরে গিয়েছে, হ্যাঁ শিশির একদম ভরে গেছে একদম। আবহাওয়াটা ঠান্ডার শীতলতা কেমন? ঠান্ডাও আছে। মানে এই বছরে কি এরকম কুয়াশা প্রথম? না, এই প্রথমই হলো। কালকের থেকেও আজকে আরও বেশি, মানে যা দেখা যাচ্ছে।
শীত মনে হয় পড়ছে, কারণ এর আগে তো বোঝাই যায়নি যে শীত আসছে, মানে এখন বোঝা যাচ্ছে যে না শীত পড়ছে, সম্ভবত আরও পড়বে হয়তো। মানে কালকের থেকে এই কুয়াশাটা বাড়ছে, আজকে আরও বেশি। মানে এভাবে থাকলে বোঝা যাবে না যে শীত আসছে, তা না হলে তো বোঝা যাচ্ছে না যে আমরা শীত পড়ছে, আমরা শীতে কাঁপছি, এরকম একটা আবহাওয়া মানে এটা ভাবা যাচ্ছিল না। এখন বোঝা যাচ্ছে না শীত আসছে, ভালো লাগছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জন্মদিন অনুসারে 12ই জানুয়ারি হলেও স্বামী বিবেকানন্দের 163তম শুভ জন্মতিথি উদযাপনের উদ্দেশ্যে মঙ্গলবার ভোর থেকে শুরু হয় নানা রকমের অনুষ্ঠান। সারা দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। এদিন সকাল থেকেই বৈদিক মন্ত্র, স্তোত্রপাঠ, হোমযজ্ঞ, পুজোপাঠ অনুষ্ঠিত হয়। এছাড়াও ভজন কীর্তন পরিবেশন করা হয়। দুপুরে সকলের জন্য বিতরণ করা হয় প্রসাদ। এ বিষয়ে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিবপ্রেমানন্দজি মহারাজ জানিয়েছেন, দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয়েছে আশ্রম চত্বরে। আজকে 163তম স্বামীজির জন্ম জয়ন্তী। হিন্দু ক্যালেন্ডার মতে আমরা তিথি পূজা বলি। কিছুদিন আগে আমরা 12 তারিখ, ইংলিশ ক্যালেন্ডার মতে আমরা 12 জানুয়ারি পালন করেছি ন্যাশনাল ইউথ ডে। হিন্দু ক্যালেন্ডার মতে ওটা তিথিটা পালন করা হয় আজকে তিথি পূজা। সকাল থেকে মঙ্গল আরতি, বৈদিক মন্ত্র পাঠ, স্তোত্র এসবগুলো করা হয়েছে। এখন বিশেষ পূজা আরম্ভ হবে, হোম হবে, পুষ্পাঞ্জলি হবে, প্রসাদ বিতরণ হবে, আর স্বামীজির জীবনবাণী সম্বন্ধে ডিসকোর্স হবে, তারপর স্পেশাল ভজন হবে। এরকম সারাদিন ব্যাপী অনুষ্ঠান আমরা করছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। খাদ্যমেলা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে। এবছর কলেজের প্ল্যাটিনাম জুবলি, বিষয়টিকে সামনে রেখে এই বছর দ্বিতীয়তম খাদ্যমেলার আয়োজন হয়েছে বলে ছাত্রীদের তরফ থেকে জানানো হয়েছে। একদিন ব্যাপী ছিল অনুষ্ঠান। বিভিন্ন বিভাগের মোট 16টি স্টল ছিল মেলায়। নিজেদের হাতে বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্য তৈরি করে সাজিয়েছিলেন ছাত্রীরা। পাশাপাশি এদিন কলেজের ম্যাগাজিন সূর্যকণা প্রকাশিত হয় আনুষ্ঠানিকভাবে। ছাত্রীদের তরফ থেকে মিষ্টি সিং জানান, কলেজের প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পিঠে পুলি ছাড়াও ট্রেডিশনাল বিভিন্ন ধরনের খাবার তৈরি করে ছাত্রীরা নজর কেড়েছেন। প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে ইন্টার ডিপার্টমেন্ট ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এবং এবছর আমাদের কলেজ 75তম বর্ষে পদার্পণ করলো। সে কারণে এবং আমাদের এই ফুড ফেস্টিভ্যাল গত বছর হয়েছিল, ছোট করে হয়েছিল, এবং যেহেতু 75 বছর সে কারণে আমাদের এবছর বড় করে করা হলো। এবং বিভিন্ন ডিপার্টমেন্ট, মানে আমাদের কলেজে 16টি ডিপার্টমেন্ট আছে, 16টি ডিপার্টমেন্টের থেকেই এই ফুড ফেস্টিভ্যালে প্রত্যেকটি ডিপার্টমেন্ট একটি করে স্টল দিয়েছে। একদিন ব্যাপী কি? হ্যাঁ, একদিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান। বলছি যে কতগুলো স্টল রয়েছে? আমাদের এখানে 16টি স্টল রয়েছে। মূলত কি কি পাওয়া যাচ্ছে, মানে সবই হাতে তৈরি? এখানে এখন তো যেহেতু পৌষ মাস এবং পৌষ পার্বণও গেল, তো সে কারণে পিঠে এবং আমাদের নর্থ বেঙ্গলের যে রাজবংশী ট্রেডিশনে যে শীতল থেকে শুরু করে তাদের যেসব ট্রেডিশনাল খাবার দাবার রয়েছে সেগুলো যেমন গত বছরও এটা করা হয়েছিল এবং এবছরও এই ট্রেডিশনকে আমরা ধরে রেখেছি এবং এই খাবার দাবারগুলো আমাদের এখানে প্রোভাইড করা হয়েছে। আমাদের কলেজে গত বছরও এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এবার এবছরও আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এই খাদ্য মেলায় তাদের হাতে তৈরি বিভিন্ন খাদ্যের পসরা নিয়ে আসে এবং আজকে আমাদের কলেজ বহু ঐতিহ্যমণ্ডিত গৌরবের কলেজ 75 বছরে পদার্পণ করতে চলেছে। তাকে সামনে রেখে আমাদের যে কলেজের অধ্যক্ষা ডক্টর সমাপ্তি সাহা মহাশয়, তিনি চেয়েছেন যে বর্তমান স্টুডেন্ট এবং প্রাক্তনী সবাই মিলে একটি খাদ্যমেলার আয়োজন করে আমাদের এই যে আসন্ন যে উৎসব, যে সেলিব্রেশন, সেটাকে আরও আমরা বর্ণাঢ্য করে তুলতে চাই এই মেলার মধ্যে দিয়ে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
পুলিশের বেধড়ক মনে মৃত্যু হলো যুবকের বলে অভিযোগ। পুলিশের দাবি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়। এলাকায় পানীয় জলের দাবিতে জলপাইগুড়ি পিএইচই দপ্তরে দরবার। গ্রাম উন্নয়ন কমিটির দপ্তরের আধিকারিককে মাস পিটিশন দেওয়া হলো। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।